নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিবাহ কোন রাশির ব্যক্তিদের সাথে হলে তাদের বিবাহিত জীবন শুভ হয়ে থাকে এবং কোন রাশির জাতক বা জাতিকাদের সাথে বিবাহ হলে তাদের বিবাহিত জীবনে কী ধরনের সমস্যা চলে, আর আপনার যদি অলরেডি বিবাহ হয়ে যায় কোন কোন বিষয়গুলোকে একটু সাবধান থাকলে বা একটু মেনে চললে আপনাদের বিবাহিত জীবনটাকে আপনারা অনেকটা হ্যাপি করতে পারেন, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। এখানে বৃষরাশি সাপেক্ষে প্রত্যেকটা রাশির ব্যক্তিদের বন্ডিং বা ম্যাচিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তাই অবশ্যই বলবো অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখবেন, কেননা এখানে প্রত্যেকটা রাশিকে তুলে ধরা হবে। যেহেতু আমরা বৃষ রাশিকে নিয়ে আলোচনা করছি, তাই বৃষ রাশি ব্যক্তিরা কেমন। বৃষ শুক্র প্রভাবিত রাশি, একটি স্থির রাশি, একটি বৈশ্য বর্ণের রাশি। বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র, সবার প্রথমে বৃষ রাশির বিবাহ বা প্রেম ভালোবাসা এই বিষয়টার মধ্যে বৃষ কিন্তু সবার প্রথমে কিন্তু সৌন্দর্যের যে প্রতীক বা পূজারী, সেটা কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকারা। এরা বিবাহিত জীবনে সবার প্রথমে এরা কিন্তু সৌন্দর্যকে প্রাধান্য ভীষণ পরিমাণে দিয়ে থাকে এবং এরা কিন্তু অত্যন্ত রোমান্টিক স্বভাবের হয়ে থাকে, অত্যন্ত ফ্যাশন, অত্যন্ত রুচিবোধ এবং ফ্যাশন বা কোয়ালিটি সম্পর্কে কিন্তু বৃষর একটা ভীষণ নলেজ থাকে। আর বৃষ রাশির ব্যক্তিরা এমনই হয়ে থাকে যে এরা প্রেম ভালোবাসা এদের জীবনে কিন্তু একটা ভীষণ পরিমাণে প্রাধান্য পেয়ে থাকে এবং ছোটবেলা থেকে বৃষ রাশির মানুষরা কিন্তু এই বিবাহ প্রেম ভালোবাসা নিয়ে একটা স্বপ্ন দেখে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষর খুব অল্প বয়স থেকে প্রেমে পড়ে যায়, তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃষ কিন্তু প্রচণ্ড রোমান্টিক এবং এরা কিন্তু খুব খুনসুটি বা প্রেমিক বা এদের যার প্রেমিকা হয় তাদের সাথে কিন্তু খুব টাইম কাটাতে চায়, ছোটোখাটো ঘুরতে বেড়াতে মজা করতে পছন্দ করে। এবং সবথেকে বড় যে গুণটা বৃষ রাশির ব্যক্তিদের, এরা কিন্তু প্রেম ভালোবাসা যদি দেখে যে পার্টনারের সাথে এদের ভালোবাসার জায়গাটা ঠিকঠাক আছে বা মনের মতো যদি পার্টনার পেয়ে যায়, এদের মনের সাথে যদি বন্ডিং হয়ে যায়, তাহলে কিন্তু সেই প্রেমটাকে অবশ্যই এরা কি রাশি কি লগ্ন কি বৃত্তান্ত ভাবতে চায় না, বিবাহ করে বা বিবাহ করতে চায়। আর অনেক সময় দেখা যায় যে এরা যদি কাউকে ভালোবেসে ফেলে তাহলে কিন্তু এরা সেখান থেকে কিন্তু সেই ভালোবাসাটাকে রাখতে চায়, তার জন্য প্রচুর ত্যাগ প্রচুর স্যাক্রিফাইস করে। অনেক সময় দেখা যায় পরিবারের লোক মানছে না, বাড়ির লোক মানছে না, বন্ধু বান্ধবরা অনেক রকম টুনটিটকারি করছে, তবুও কিন্তু সেই মানুষটাকে নিয়ে বৃষ চলতে চায়। ভালোবাসায় ধোঁকা বা ভালোবাসার যে একটা যে বলা হয় না যে ভালোবাসার মধ্যে যে একটা মধুরতা, সেটা কিন্তু বৃষর মধ্যে পাওয়া যায়। এরকমই রাশির ব্যক্তিদের সাথে কোন রাশির বিবাহ বা প্রেম হলে সেটা কিন্তু অনেকটা মধুর এবং অনেকটা রোমান্টিক হয়। দেখুন, বৃষ রাশির অধিপতি তো শুক্র, আর শুক্রের দুটো প্রবল মিত্র গ্রহ আছে, একটি হচ্ছে বুধ আর একটি হচ্ছে শনি। শনি এবং বুধ প্রচণ্ড মিত্র গ্রহ হয়ে থাকে বিশেষ করে বৃষ রাশির জন্য। আর এই যে দুটো গ্রহের যে রাশিগুলো পড়ছে, যেমন হচ্ছে বুধের মিথুন এবং কন্যা, এই দুটো রাশির ব্যক্তিদের সাথে কিন্তু এক কথায় বলা যেতে পারে যে বৃষ রাশির কিন্তু প্রেম বা বিবাহ দুটো কিন্তু খুব ভালো বর্ণিং হতে দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে মকর এবং কুম্ভ, যেটা হচ্ছে শনিদেবের রাশি, এদের সাথে কিন্তু একটা বেশ মেন্টাল একটা কিন্তু সব দিক থেকে কিন্তু একটা মোটামুটি ম্যাচিং থাকে এবং এদের সাথে কিন্তু বৃষর যেই চিন্তাধারা বা বৃষর মধ্যে যেই বিষয়গুলো সেগুলো কিন্তু খুব ভালো হয়। আর একটা রাশি বা আরেকটি গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। বৃষর জন্যে বা শুক্রের জন্য মঙ্গল হচ্ছে সমগ্রহ, তাই মঙ্গলের যে দুটি রাশি আছে যেমন হচ্ছে বৃশ্চিক এবং মেষ, এই রাশির ব্যক্তিদের সাথে যদি বৃষ রাশির বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু খুব ভালো চলে। তার কারণ হচ্ছে একটাই, যে মঙ্গল একটি পুরুষ বা একটি ইয়াং গ্রহ
একটি ইয়াং গ্রহ মঙ্গলকে বলা হচ্ছে, আর শুক্র সেও কিন্তু একটা ইয়াং গ্রহ হিসাবে। তাই এদের মধ্যে এই মেষ বা বৃশ্চিকের সাথে যদি বিশেষ করে বৃষরাশির বিবাহ হয়, তাদের বিবাহিত জীবনে অনেক অভিযোগ থাকে। অনেক সময় বৃষরাশির ব্যক্তিরা বলে যে আপনার হাজবেন্ড বা যার বৃশ্চিক বা মেষের ব্যক্তি, আমার হাজবেন্ড বা ওয়াইফ অনেকটা রাগী, অনেকটা মাথা গরম, প্রচণ্ড জেদ রাগ, এটা কিন্তু বলে। বা এদের মধ্যে কিন্তু একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক কিছু ক্ষেত্রে মান অভিমান থাকে। তবে এদের মধ্যে যে একটা রোমান্স বা ভালোবাসার যে বন্ডিং, একে অপরের যে ভালোবাসার যে একটা ফিলিংস, সেটা কিন্তু খুব ভালো শেয়ার করতে পারে। এবং এরা বিবাহিত জীবনে, বৃষ তো প্রচণ্ড উপভোগী একটি মানুষ, এরা প্রেম ভালোবাসার জন্য জীবনে সব কিছু ত্যাগ করতে পারে। তাই আর মেষ আর বৃশ্চিকের মধ্যে কিন্তু রোমান্স ভালোবাসা এটা কিন্তু থাকে, রাগ যে যাই থাকুক না করে এরা কিন্তু রোমান্টিক প্রচণ্ড পরিমাণে হয়। তাই একটা এই কারণে কিন্তু এদের যে ভালোবাসার বন্ডিংটা এত সুন্দর তৈরি হয়, এদের মধ্যে দুজনের মধ্যে যে একটা চাহিদা, এত যে চাহিদাগুলো থাকে সেগুলো এত সুন্দর পরিপূর্ণ হয়। তাই কিন্তু রাগ যে বা অনেক সময় ডমিনেটিং ব্যাপার, অনেক সমস্যা কিন্তু এরা পাত্তা দেয় না। তাই এদের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সুখ আসে। তবে মেষের সাথে বৃষর বিবাহ, এটা দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হয়, সেটা অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা করে। সেটা কিন্তু যদি জটুক বিচারের ক্ষেত্রে যদি খুব ভালো নাম্বার পায় বা মাঙ্গলিক দোষ যদি তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহ করাই যেতে পারে, কোনো রকম কোনো সমস্যা হয় না। আরেকটা আর হচ্ছে মিথুন এবং কন্যা, এই দুটো রাশির সাথে বৃষ রাশির সব থেকে বেশি বিবাহিত জীবনে বন্ডিং থাকে। বৃষ বৈশ্য বর্ণের, বৃষর মধ্যে কিন্তু যেমন রোমান্টিকতা, যেমন ফ্যাশন, এটা যেমন আছে, তেমন কিন্তু বৃষর মধ্যে প্রচন্ড পরিমাণে উপস্থিত বুদ্ধি, ক্রিয়েটিভিটি গুণ, এবং তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু প্রচন্ড ব্যবহারিক গুণ, বা বলা যেতে পারে এদের মধ্যে কিন্তু একটা চালাকি, রণকৌশল, এবং এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হয়ে থাকে। আর মিথুন রাশির ব্যক্তি বা কন্যা রাশির ব্যক্তি, এরা যেহেতু বুধ প্রভাবিত রাশি, বুধের বুদ্ধি এবং বুধ বলতেই বালক গ্রহ, কাজেই এদের বৃষ রাশি যেটা চায় যে তার পার্টনার প্রচন্ড রোমান্স করুন, ফিলিংস দেখাক। আর মিথুন কিন্তু সেটা কিন্তু পারে, যেহেতু বালক, তাদের মধ্যে খুনসুটি, হাসি মজা এগুলো ভীষণ পরিমাণে থাকে। এবং বৃষ, মিথুন এবং কন্যা, এই দুটো রাশির ব্যক্তিদের মধ্যে রাজস্বী গুণ থাকে, যেহেতু বুধকে রাজকুমার হিসাবে দেখা হয়, আর রাজকুমার বলতে রাজস্বী চিন্তা ভাবনা। আর বৃষ কিন্তু নিজেও একটি রাজস্বী বা উপভোগী রাশি। তাই এদের যাদের সাথে বিয়ে হয়, যে মিথুন এবং কন্যা, এদের সাথে কিন্তু এই যে রাজস্বী একটা উপভোগ করা, একটা রোমান্স, ঘুরতে ফিরতে, আর প্রচন্ড কিন্তু কন্যা এবং মিথুন কিন্তু ঘুরতে পছন্দ করে, প্রচন্ড খুনসুটি করতে পছন্দ করে। ভালোবাসার মধ্যে কিন্তু হাসি মজা, অনেক খারাপ খারাপ পরিস্থিতি চলছে, অনেক বাজে পরিস্থিতি চলছে, বা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, বা বিভিন্ন দিক থেকে সমস্যা আছে, কিন্তু তারপরেও কিন্তু এই মিথুন এবং কন্যার মুখের মধ্যে একটা মৃদু হাসি, এবং এদের ব্যবহারের মধ্যে কিন্তু একটা ভুলে যাওয়ার প্রবণতা। অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ রাশির ব্যক্তিদের একটু অভিমানটা বেশি দেখতে পাওয়া যায়। আর মিথুন কিন্তু বা কন্যার কিন্তু সেই অভিমানকে কিন্তু খুব দারুণ কিন্তু হাসি দিয়ে ভুলিয়ে দিতে পারে। এরকম বেশ কিছু বন্ডিং কিন্তু থাকে। তাই এদের কিন্তু বিবাহিত জীবন খুব ভালো হতে দেখা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বৃষ এবং মিথুনের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। যেমন হচ্ছে এদের মধ্যে অনেক সময় বৃষরাশি বলে যে এরা মিথুন বা কন্যার ব্যক্তিরা, এরা কিছু খরচে খুব একটা কেয়ার করে না বিষয়গুলো, এইগুলো থাকতে পারে। একটা বিবাহিত জীবন সম্পর্কে অনেক রকম সমস্যা থাকে, তবে মনের মিল প্রচন্ড বেশি পরিমাণে দেখা যায়। এবং এরা যেরকম ঘুমসুটি ঘুরতে বেড়াতে এটা কিন্তু পায় বলে এদের কিন্তু বিবাহিত জীবনে অনেকটাই ভালো কাটতেও দেখতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে, সেটা বললাম, শনিদেবের দুটি রাশি। শনিদেবের দুটি রাশি কোন কোন রাশি পড়ছে, একটি হচ্ছে মকর রাশি, আরেকটি হচ্ছে কুম্ভ রাশি। শনি, শুক্র, শুক্রর সাথে শনির যেহেতু মিত্র সম্পর্ক, আর মকর রাশির মধ্যে কিন্তু যেই গুণগুলো দেখতে পাওয়া যাবে, ধীর স্থির, কুম্ভের মধ্যে যেই কখনো খুব ধীর স্থির, কখনো কিন্তু প্রচন্ড হাসি খুশি আড্ডা মেজাজ, কুম্ভের মধ্যে কিন্তু প্রচন্ড আড্ডা, প্রচন্ড রোমান্টিক একটা মেজাজ থাকে।
আর মকরের মধ্যে কিন্তু ধীর স্থির, এবং এদের মধ্যে কিন্তু একটা, যেহেতু দশম রাশি, এদের মধ্যে কিন্তু একটা প্রেজেন্টেশন মকরের মধ্যে খুব ভালো থাকে। মকর কিন্তু খুব ভালো গুছিয়ে প্রেজেন্টেশন করতে পারে, এবং এদের টেকনিক্যাল মাইন্ড খুব ভালো হয়। যেহেতু কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু টেকনিক্যাল খুব মাইন্ড ভালো হয়, এবং প্রচন্ড এদের মধ্যে কিন্তু কলা কৌশল ব্যাপারটা কাজ করে, রাজনৈতিক ব্যাপারটা এদের মাথায় খুব ভালো কাজ করে, এবং এরা কিন্তু কোন জীবনে খারাপ পরিস্থিতি আসলে কিভাবে ভালো করতে হবে বা খারাপ পরিস্থিতিকে কিভাবে ওভারকাম করতে হবে এগুলো খুব ভালো জানে, এবং একটা ম্যারেজ লাইফকে কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কে অনেক ধরনের অভিজ্ঞতা রাখে। আর বৃষ রাশির সাথে কিন্তু এর জন্য কিন্তু খুব ভালো বন্ডিং হয়, এবং বৃষ রাশি ব্যক্তিদের সাথে বন্ডিং বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায় এই রাশির ব্যক্তিদের সাথে। কেননা এক তো মিত্র সম্পর্ক, অনেক সময় দেখা যায় যে পঞ্চম নবম সম্পর্কও হয়ে যায়, বা চতুর্থ দশম সম্পর্ক হয়ে যায় এই মকর এবং কুম্ভ। তাই বিবাহের পরে কিন্তু ভাগ্যের ডেভেলপ হতেও দেখতে পাওয়া যায়। এই বৃষর সাথে কিন্তু মকর কুম্ভর যদি বিয়ে হয়, বিবাহের পরে কিন্তু ভাগ্যের ডেভেলপ হতে দেখা যায়, কর্মজীবনে উন্নতি, কেরিয়ারে কিন্তু উন্নতি আসে, এবং দুজনের মধ্যে কিন্তু খুব ভালো একটা, যেটা বলা হচ্ছে, বন্ডিং তৈরি হয়। তবে শনিদেবের রাশি হওয়ার জন্য মাঝে মধ্যে কিছুটা সমস্যা হয় বিবাহিত জীবনে। সেটা কি হয়, অনেক সময় আহ, এই মকর এবং কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে অনেক সময় কিন্তু একটু গাম্ভীর্য দেখতে পাওয়া যায়, একটুখানি কিন্তু আহ, একটা জিনিস দেখা যায় যে একটু ভাবুকে টাইপের হতে দেখা যায়, সেটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়। কিন্তু বিশ্ব আবার অতটা ভাবনা চিন্তা করে না, সেক্ষেত্রে কিছু প্রবলেম থাকে। আর প্রত্যেকটা রাশির ব্যক্তিদের আলাদা আলাদা মেন্টালিটি, তবে কিন্তু এদের সাথে এদের বন্ডিংটা ভালো থাকে। আরেকটা রাশি হচ্ছে তার সাথে সম্পর্ক বিবাহিত জীবন খুব ভালো হয়, সেটা হচ্ছে তুলা রাশির সাথে যদি বৃষ রাশির বিবাহ হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক খুব ভালো হয়, কারণ তুলা রাশির অধিপতিও শুক্র, বৃষ রাশির অধিপতিও শুক্র। যেহেতু দুজনের রাশির অধিপতি শুক্র, এবং তুলা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যালেন্স, দায়িত্ব, কর্তব্য, এবং তুলার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে রণকৌশল, রাজনৈতিক, এবং তুলা এমন একটি রাশি যে কিন্তু জানে কোন জায়গায় কোন কাজটা করতে হবে, এবং এর জন্য কিন্তু বৃষর সাথে কিন্তু খুব ভালো ম্যাচিং হয়। তাই তুলা রাশির সাথে বৃষর কিন্তু বিবাহিত জীবন খুব ভালো হয়। অনেক সময় দেখা যায় যখন আমরা পাত্রপাত্রী দেখতে যাই বা যখন জ্যোতিষের কাছে যাই, তখন কিন্তু এই তুলা এবং বৃষর মধ্যে যেহেতু দ্বাদশ সম্পর্ক, ষষ্ঠ অষ্টম সম্পর্ক হচ্ছে, এই ষষ্ঠ এবং অষ্টম সম্পর্ক, সেটা অনেক সময় কিন্তু খুব একটা ভালো হিসাবে দেখা হয় না জ্যোতিষের ক্ষেত্রে, কিন্তু বিবাহ করাই যায় যদি জটুকে ভালো নাম্বার পায়, যদি অন্যান্য সম্পর্ক যদি খুব ভালো মেলে, তাহলে কিন্তু, বা মাঙ্গলিক দোষ বা অন্যান্য জিনিসগুলো যদি না থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবন মোটামুটি ভালো কাটে। এবার আমি আলোচনা করব কোন রাশির ব্যক্তিদের সাথে বিবাহিত জীবন একটুখানি খারাপ হতে দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে কর্কট রাশি, চন্দ্রের রাশি, সিংহ রাশি, রবি রাশি, এবং ধনু এবং মীন বৃহস্পতি রাশি। এই রাশি ব্যক্তিদের সাথে যদি বৃষ রাশির বিবাহ হয়, তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসে। কর্কট রাশি চন্দ্রের সাথে শুক্রের সম্পর্ক খুব একটা ভালো নয়, আর বলা যেতে পারে যে আহ কর্কট রাশির সাথে বিবাহ হলে অনেক সময় কিন্তু এদের বিবাহিত জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে, কারণ কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে চঞ্চলতা প্রচন্ড পরিমাণে থাকে, এবং বৃষ রাশি সেটা অনেক পছন্দ করে না। বৃষ রাশি কিন্তু প্রচন্ড ধীর স্থির, এবং এরা কিন্তু একটুখানি ধীরে ধীরে স্থির ভাবে চিন্তা ভাবনা করতে বা ডিসিশন নিতে পছন্দ করে, আর কর্কটের মধ্যে কিন্তু ততটা কিন্তু ধীর স্থির ব্যাপারটা থাকে না, এর জন্য অনেক সময় বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না। সিংহ রাশির সাথে ভালো হয় না বিবাহিত জীবন, তার কারণ হচ্ছে শুক্র মধ্যে নেতৃত্ব, এবং শুক্রর মধ্যে বিচার বিশ্লেষণ, শুক্রর মধ্যে ব্যালেন্স, শুক্রর মধ্যে কিন্তু রোমান্টিক ভালোবাসার ব্যাপারটা থাকে। আর রবির মধ্যে কিন্তু তেজ, ঊর্জা, রাগ, এই ব্যাপারটা থাকে। অনেক সময় বৃষ রাশির ব্যক্তিদের সাথে কিন্তু সিংহ রাশির বিবাহ হয়, এখানে কিন্তু একটা ডমিনেটিং হয়ে যেতেও দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু অনেক সময় বিবাহিত জীবন খারাপ করে দেয়। তাই সিংহর সাথে বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না। আর ধনু এবং মীন, গুরু অর্থাৎ বৃহস্পতির দুটি রাশি, বৃহস্পতির সাথে শুক্রের সম্পর্ক কখনোই ভালো নয়, কারণ শুক্র হচ্ছে দৈত্যদের গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। এই দৈত্যদের গুরু এবং দেবতাদের গুরু দুটো, যেহেতু দুটো আলাদা, একদম একটা রাক্ষস আর একজন হচ্ছে দৈত্যকুল, এর জন্য কিন্তু এই দুটি গ্রহের সাথে একদমই বন্ডিং হয় না। বৃহস্পতির
নিজেও জ্ঞানের কারক, শুক্রর মধ্যে কিন্তু জ্ঞান থাকে। বৃহস্পতির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুঁথিগত জ্ঞান, আর শুক্রের মধ্যে কিন্তু ব্যবহারিক জ্ঞান এবং কলা কৌশল। এবং এই দুটো রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু বুদ্ধি ধরে, এই দুটো রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু জ্ঞান আদান প্রদান করার কিন্তু একটা ক্ষমতা আছে। তাই বিবাহ যদি কোনো সময় যদি দেখা যায় যে ধনুর সাথে হয়ে যায় বা মীনের সাথে হয়ে যায়, তখন দেখা যায় কি ধনুরাশির ব্যক্তি বা মীন রাশির ব্যক্তি সে বৃষরাশিকে পরিচালনা করতে চায়, আর বৃষরাশি সেটা পছন্দ করে না। বৃষরাশি নিজেও চায় এদেরকে পরিচালনা করতে। তাই একে অপরের যে জ্ঞান দেওয়ার প্রবণতা বা একে অপরের মধ্যে যেই আমি বুঝি ও বোঝে না, এই একটা ব্যাপার ডমিনেটিং আসে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের বিবাহিত জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা আসে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ধনুরাশি এবং মীন রাশির ব্যক্তির সাথে বিবাহ হলে সমস্যা আসে। এবার আপনার যদি এই ধনুরাশি বা মীন রাশির ব্যক্তির সাথে যদি আপনার অলরেডি বিবাহিত জীবন বা বিবাহ হয়, আপনারা দুজনে যখন কোনো ডিসিশন নিচ্ছেন তখন চিন্তা করবেন যে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে যতটা জাজমেন্ট করা, যতটা বিচার বিশ্লেষণ করা ততটাই ভালো। এবং আপনি সবসময়, আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন আর আপনার সাথে যদি ধনুরাশি এবং মীন রাশির ব্যক্তির বিবাহ হয়ে যায়, তাহলে মাথায় রাখবেন আপনি যতটা বুদ্ধি ধরেন, আপনি যতটা ভাবেন, আপনার কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ সেও কিন্তু ততটা বুদ্ধি ধরে ভাবে। আপনার ভাবনাটা সামাজিকভাবে, তার ভাবনাটা কিন্তু পুঁথিগত, বা তিনি কিন্তু সব থেকে বড় হচ্ছে গুরু। তো তা এদের মধ্যে কিন্তু একটা সামাজিক একটা রীতি রেওয়াজ থাকে, আর আপনার মধ্যে যেহেতু সেই বিষয়টা থাকে না, অনেক সময় কিন্তু একটা চেষ্টা করবেন যে কোনো ডিসিশন বা কোনো তর্ক ঝামেলা বিবাহিত জীবনে না জড়ানো যায়, এবং চেষ্টা করবেন কোনো বিষয় যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাগুলো যত পারা যায় যে বন্ডিং এর মাধ্যমে মেশানো বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর সিংহর সাথে বিবাহিত জীবন যদি আপনার কোনো রকম যদি সিংহ রাশির ব্যক্তির সাথে বিবাহ হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন সিংহকে যতটা পারবেন, সিংহ রাশির ব্যক্তিকে পরামর্শ সিংহ রাশির ব্যক্তিরা খুব একটা গ্রহণ করে না। আর আপনি যদি সিংহ রাশির ব্যক্তির সাথে বিবাহ হয়ে যায় আর আপনি যদি তাকে পরামর্শ দেন, তাকে যদি বোঝান, তাহলে কিন্তু সিংহ কিন্তু মানবে না। কারণ রাজা তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা তার নেতৃত্ব দেওয়াই তার মধ্যে কিন্তু মেন কিন্তু রীতি হয়ে থাকে। এবং রবি যেহেতু এদের মধ্যে রাগ জেদ থাকে, তাই অনেক সময় কিন্তু আপনি যদি বেশি খিটখিট করেন বা বেশি প্রেশার ক্রিয়েট করেন, বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি সিংহের হয়, তাকে যদি কোথায় যাবে না, কি করবে বা কি করবে না, তার ডিসিশনে যদি হস্তক্ষেপ করেন, তাহলে কিন্তু ডমিনেটিং হতেই দেখা যায়। এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। আর কর্কটের সাথে যদি আপনার বিবাহ হয়, তাহলে কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু এরা কিন্তু মন থেকে বিচার করে, এরা কিন্তু মনকে বেশি প্রাধান্য দেয়। তাই এরা কিন্তু মনের দিক থেকে খুব সাফ হয়, এবং এরা কিন্তু এত মারপ্যাচ ঘুরপ্যাচ বোঝে না। তাই অনেক সময় আপনার মনে হতে পারে যে বিষয়টা সঠিক নয়, তবে কিছু ক্ষেত্রে কিন্তু কর্কটকে আপনি ফোর্স করে নয়, কর্কটকে কিন্তু আপনি ভালোবেসে যদি বোঝাতে পারেন, বা কর্কটকে যদি আপনি টেকনিক্যাল ভাবে যদি বোঝাতে পারেন, অবশ্যই বুঝবে। এই হচ্ছে মোটামুটি রাশিদের বন্ডিং বা রাশিদের বিবাহ বা বিবাহ। এরপরে বহু কিছু দেখতে হয়, শুধুমাত্র রাশির ম্যাচিংয়েই তো সবকিছু হয় না, অনেক কিছু দেখতে হয়। তবে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কোন রাশির ব্যক্তিদের সাথে আপনাদের বিবাহ বা বিবাহ যোগ ভালো হয়। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।